মহামান্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই, অবিলম্বে নবম পে স্কেলের গেজেট প্রকাশ করুন। আগামী বৃহস্পতিবারের মধ্যে গেজেট প্রকাশ না করলে আগামী 6 তারিখ কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা অনুযায়ী আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা যেই কর্মসূচি আমরা পালন করতে বাধ্য থাকবো। এই সময় আমাদের অফিসে থাকার কথা, কিন্তু আমরা বাধ্য হয়ে আমরা ময়দানে নেমেছি, মাঠে নেমেছি, আন্দোলন সংগ্রাম মিটিংয়ে আমরা অবতীর্ণ হয়েছি। আমাদের জাতীয় পে স্কেলের সেই 2015 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত বিভিন্নভাবে বিভিন্ন সময়ে তালবাহানা করে আসছে। আমরা 17 লক্ষ কর্মকর্তা কর্মচারীরা আমরা বিভিন্নভাবে আজকে বিপর্যস্ত। ইতিমধ্যে আমাদের ঘোষক শহীদ ভাই বলেছেন যে আমাদের 3য় শ্রেণীর কর্মচারীদের প্রতিদিন লোনের ফর্মে স্বাক্ষর দিতে হচ্ছে। কেন? আমরা একজন কর্মচারী আমাদের সর্বনিম্ন 8,250 টাকা বেতন নিয়ে কিভাবে পরিবার পরিজন নিয়ে তারা থাকে, বসবাস করে। অনুরোধ থাকবে মহামান্য প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট অর্থ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বিভাগ সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, অবিলম্বে আগামী বৃহস্পতিবারের মধ্যে আমাদের গেজেট প্রকাশ করুন। অন্যথায় আমরা কেন্দ্রীয় কর্মসূচির আদলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। ইতিমধ্যে আমরা পে কমিশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার গিয়েছি। আমরা অফিসার সমিতির পক্ষ থেকে আমরা পে কমিশনের সাথে আমাদের সাথে আলোচনা হয়েছে, শিক্ষক সমিতির সাথে আলোচনা হয়েছে, আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। সেখানে আমরা আমাদের প্রস্তাব রেখেছি। এইভাবে বাংলাদেশের 317টা সংগঠন বিভিন্নভাবে প্রস্তাব রেখেছে। বাংলাদেশের জনগণের কোটি কোটি টাকা ওই বৈঠকের জন্য ব্যয় করা হয়েছে। সুতরাং যে অপচয় হয়েছে সে অপচয়ের কিন্তু হাত থেকে কেউ রক্ষা পাবে না বলে আমরা মনে করি। এদেশের জনগণ, স্বাধীনতাকামী জনগণ, এদেশের মুক্তি সংগ্রাম, এদেশের আন্দোলনকারী জনগণ আন্দোলনে বিশ্বাসী। সুতরাং আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত বিশ্ব লক্ষ্যে আমরা যদি না পাই, পৌঁছতে না পারি, আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া সর্বস্ত্রে আমরা বৃহত্তর আন্দোলন ঘোষণা করবো কেন্দ্রীয় কর্মসূচির আদলে।